নম্বর বাস দিয়ে তো যাওয়া আসা করতাম। আমি থাকতাম বকশীবাজার। নেমে গিয়ে না দেখি আমার চোখ দিয়ে পানি ফুটতেছে। নাম যেহেতু বেলাল, টাকা পয়সা নাই, বাপ মায়ের নাম রাখছে বেলাল, তুমি এক কাজ করো, বলে আল্লাহ ভালো দিছে, আজান দাও। ফ্যামিলি কি বাধা দিত গানের জন্য? ফ্যামিলি তো অবশ্যই বাধা দিত। আমি গান গাওয়া শুরু করলে ওরা সবাই থেমে যেত, কারণ আমাকে তো ফিক্স বেঁধে দেওয়া হয়েছে যে 3,000 টাকার মধ্যেই পাগল তোর জন্যে রে পাগলে মন পাগল, পাগলের সুখ মনে মনে কাগজ করে টাকা গুনে। হ্যাঁ হ্যাঁ। যে সুন্দরী মেয়ে দেখলে ভালো লাগে, আচ্ছা, বাট তাকে চিনি না আমি। মাদ্রাসার স্টুডেন্ট বেলাল খান, সেই সিডির দোকানকে ঘিরে আড্ডা। 8টা-10টা গান জমা দিলে কোম্পানির মালিক শুনে। সাফল্যটা কি আপনার কাছে? কষ্টের পরের সময়টা, কিন্তু আমার গাওয়ার কথা ছিল না পাগল তোর জন্য গানটা। তাদেরই একজন রবিউল ইসলাম জীবন, তাদেরই একজন সুমেশ্বর আলী, লুৎফুর হাসান। আমি আসলাম আর হুট করে আমার কাছে সুবিধা আছে, আমি একটা গান বানিয়ে ফেললাম। আমার কাছে বিয়ে দেবে না, তখনই তো আমি পাগলের মতো কেঁদেছিলাম। যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো। গান বাজনা আসলে হুট করে এসে হয় না। ক্রেডিট দেওয়া এফে সুমনের না, শুরুর দিকের যে ব্যর্থতারা, সেগুলো খুব কষ্ট দিছে। যে আমি ভয়েস দিয়েছি, পরে দেখি যে সেটা আমার কণ্ঠে না, অন্য কোনো কণ্ঠে। তোমার গান যদি মানুষ নিয়ে নেয়, ওখানে কোনো ব্যাকরণ চলবে না, কোনো রাজনীতি চলবে না, একদম একদম। কোনো গ্রুপিং চলবে না, কিচ্ছু চলবে না।